শুধু আল্লাহ তাআলাকে বলতে হবে, হ্যাঁ আল্লাহ আমি এসেছি। কেন এসেছ? তো বলছে আমি একটু ক্ষমা চাইতে এসেছি। তা আপনি আগিয়ে আসবেন আল্লাহর কাছে, তারপরে গরজটাকে ব্যক্ত করবেন, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধুয়ে মুছে সাফ করবেন। আর আপনি যদি এগিয়ে না আসেন, তাহলে কেমন করে নিজের মনে মনে সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়? গরজ তো আপনার, গরজ দেখান আগে আপনি যে হ্যাঁ আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইছি। ভুল হলে মাপ চাইতে হবে, এটা হলো নিয়মের কথা। যদি আপনার মনে একটু সন্দেহ থাকে, ভালো করে চেতন হন। আর যদি কোনো ভাইয়ের বাড়িতে বাংলা কোরআন মাজিদ থাকে, তাহলে কালকে বাড়ি গিয়ে বাংলা কোরআন মাজিদকে খুলবেন, সূরা ইউসুফের 3 নম্বর রুকুটাকে পড়বেন, ও গোড়াতে আয়াতটা পাওয়া যাবে। কি? এক মহিলা, মিশরের সম্রাটের স্ত্রী, তার নাম লেখা আছে তফসিরের পাতায় জুলাইখা। বাড়িতে কিনে আনা, ইন্দারা থেকে তুলে আনা নওজওয়ান ইউসুফ নবীকে নিয়ে এসে তার বিবিকে দিয়েছিল, এই বাচ্চাটাকে হেফাজত করো, আগামী দিনে আমাদের কাজ দিবে, অথবা একে আমরা ছেলে বানিয়ে নেব। তো ওই ছেলের সঙ্গে সম্রাটের স্ত্রী তার ইশকে পড়ে গেল, ভালোবাসায় পড়ে গেল, অথচ তিনি একজন নবী, এগুলো মোটেই পছন্দ করেন না। শেষ পর্যন্ত লম্বা ঘটনা, আপনাকে অত কথা শোনাচ্ছি না। ওকে জালে ফাঁসাবার জন্য ভিতর ঘরে নিয়ে গেছিল। ভিতর ঘরে গিয়েও এমন নিদর্শন দেখতে পেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘরের ভিতরে গিয়ে যে নিদর্শন দেখার পরে তার আক্কেল খুলে গেল, চোখের তালা খুলে গেল। উনি ওই জায়গাতে অপকর্ম করবেন না বলে পালিয়ে চলে আসলেন, গেট খুলে দিয়ে, দরজা খুলে দিয়ে দৌড়াতে দৌড়াতে বাইরে যখন দৌড়ে চলে আসছে, তো যেমনি বাহিরের গেট খোলা, সাথে সাথে দেখতে পাচ্ছে এ মহিলা যে তার স্বামী বাড়ির দিকে ঢুকছে। তখন 180 ডিগ্রি উল্টো দিকে ঘুরে গেল এই রমণী, আর যাওয়ার পরে আসলটাকে নকল আর নকলটাকে আসল বানিয়ে দিল। কি করলো? স্বামীকে দেখা মাত্রই বলছেন, মা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা আহলাকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। এ স্বামী, তুমি বাড়িতে ছিলে না, আর আমি ছিলাম এই বাড়িতে একাই। আমাকে একাই পেয়ে এই যুবক ছেলেটা, যাকে তুমি বাড়িতে রেখে দিয়ে গেছো, আমার সঙ্গে অপকর্ম করার চেষ্টা করছিল। আমি প্রাণে বাঁচতে ওর কাছ থেকে ছিঁড়ে ছুটে পালিয়ে চলে আসছি। এই যে তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমি যদি তোমার সঙ্গে দেখা না পেতাম আর আমি পালিয়ে না আসতাম, তাহলে কি যে আমার হতো এতক্ষণ। দেখেন মেয়ে ছেলে নিজেকে পাল্টাতে কত তাড়াতাড়ি পারে। দিয়ে বলছে একে জেলে ভরো, আর না হয় একে কঠিন শাস্তি দাও, তাছাড়া রেহাই নাই। এবার আসামি সাব্যস্ত হয়ে গেলেন কে? হযরত ইউসুফ। তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে আসলে উনি পালিয়ে আসছিলেন নিজের ইজ্জত বাঁচাবার জন্য, না মেয়ে ছেলেটিকে তার ছিলেন হযরত ইউসুফ নাউজুবিল্লাহ তার সঙ্গে কুকর্মের জন্য? কে সাক্ষী দেবে? মহিলা তো উল্টা কথা বলছে। তখন কোরআন মাজিদে স্পষ্ট করে লেখা আছে, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। ওই টাইমে কোনো একজন মানুষের মেয়ের কোলে একটা বাচ্চা ছেলে ছিল। বাচ্চা ছেলেটি মুখ খুলে দিয়ে বলছে, আমি সাক্ষ্য দিয়ে বলছি সত্য কোনটা আর মিথ্যা কোনটা। তো সত্য কোনটা মিথ্যা কোনটা বলতে গিয়ে একটা বাচ্চা ছেলে, দুধ পান করা ছেলে মায়ের কোল থেকে বলছে, দেখো এরা দুজন হাতাহাতি করেছে, ছিঁড়াছিঁড়ি করেছে, একজন আরেকজনের পিছে ধাওয়া করেছে। তো দেখো ভালো করে খেয়াল করে, যদি ইউসুফের সামনেকার জামা ছিঁড়া থাকে তাহলে পরে ঠিকই দোষী, মেয়ে ছেলেটি ওকে ছিঁড়া ছুট্টা করে পালাবার চেষ্টা করছিল, তাহলে ইউসুফ নবী দোষী প্রমাণিত হবে। আর যদি পিছন দিকের জামা ছিঁড়া থাকে তাহলে জানতে হবে এই মেয়ে ছেলেটি ওকে তাড়া করছিল আর পিছন দিক থেকে ধরেছিল বলে তার পিছন দিকের জামা ছিঁড়ে গেছে। দেখো তো কোন দিকের জামা ছিঁড়া আছে। এবার তো লোকেরা দেখলো
নবী ইউসুফের পিছন দিকের জামা ছিঁড়া আছে। তাহলে তো কথাটা পরিষ্কার যে এই লোকটা পালাচ্ছিল, আর এই মহিলা ওকে তাড়ছিল বলে পিছন দিক থেকে ধরেছে বলে পিছনের জামা ছিঁড়ল। সবাই যখন কথাটা বুঝে নিল যে একটা কোলের শিশু এই কথাটা বলছে, দোষ প্রমাণ হলো কার? জুলাইখার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সারা জগতের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এখানে একটা কথা বলে দিলেন। কি? ইউসুফকে ডেকে বলছেন, ইউসুফ আরিজ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিকা ইন্নাকা কুনতা মিনাল খাতিন। হে নবী ইউসুফ, আপনি এগুলো থেকে মুখ ফিরিয়ে নেন, এগুলো নিয়ে ভাবনা ভাবতে যাবেন না। আপনাকে এ ব্যাপারে কোনো চিন্তাই করতে হবে না, আপনি এগুলো বিষয়কে ভুলে যান। তারপরে মেয়ে ছেলেটিকে আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফিরি লিযামবিকা, এ মহিলা তোমার নাম জুলাইখা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। কেন? ইন্নাকা কুনতা মিনাল খাতিন, তুমি হলে গুনাহগার, তুমি ভুল করেছো, তুমি পাপ করেছো, অতএব তোমাকেই পাপের ক্ষমা চাইতে হবে। এটা পরিষ্কার। তাহলে মাপ চাইবে কে? যে পাপ করবে সে। যে পাপ করেনি সে তো মাপ চাইবে না। এখন প্রশ্ন হলো যে আমরা এই মসজিদে এতটি লোক আছি, আবার কত লোক বাড়িতে বসে বসে শুনছেন, আর কত লোক মা খালারা আমার আড়ালে বসে আছেন। এখন আপনারা নিজেরা বলুন, কেউ কি সাক্ষী দিয়ে বলতে পারবেন খুব সাহস করে যে আমি তো গুনাহগার নই, আমার তো পাপ হয় না, কাজে আমি কেন মাপ চাইতে যাব? এই কথাটা আপনি বলিয়েন না জীবনে ভুল করেও। কেন? আপনি ফেরেশতা নন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লোভ দেয়নি, লালসা দেয়নি, আগ্রহ দেয়নি, চেতনা দেয়নি, খাহিশ দেয়নি, ইচ্ছা দেয়নি, আকাঙ্ক্ষা দেয়নি, নারীদের প্রতি তাদের টান বা আসক্তি দেয়নি, ধন দৌলতের প্রতি তাদের ভালোবাসা, এগুলো আল্লাহ তাআলা দেননি। এই জন্য ফারিস্তারা জীবনে কোনোদিন পাপ করে না। আর আমরা 10টা রোগে জাপটিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁধে রেখেছেন। মানুষ হিসাবে যত লোক আমরা আছি, আমাদের ভেতরে এগুলো রোগ থাকবেই থাকবে। রহম করিও মওলা, রহম করিও, তোমার দয়ায় যেন পার পেয়ে যাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয় গো, মোর প্রতি হয়। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের বিভিন্ন স্তরে উপস্থিত আমার দিন দরদি, জ্ঞান পিপাসু মুসল্লিগণ এবং বাইরে পর্দার আড়ালে বসে থাকা স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করি। আপনারাও আল্লাহর শুকরগুজারি করেন যে পবিত্র রমজান মাসকে আমরা পেলাম এবং নিষ্ঠার সাথে একে পালন করলাম। আর 3খানা দিন হয়তো বাকি আছে, ইনশাআল্লাহ এটাকেও আমরা ঈমানের সাথে পালন করব এবং এর ভিতরে যত রকমের আল্লাহ তাআলা ফজিলত রেখেছেন সবগুলো থেকে আমরা উপকৃত হব এবং আমাদের আমল নামাই এগুলোকে লিপিবদ্ধ ইনশাআল্লাহ আল্লাহর কাছে করিয়ে নেব। যে আল্লাহ এখন পর্যন্ত আমাদেরকে মওত দেননি, তার মানে এটা আল্লাহ তাআলার অশেষ বড় মেহেরবানি যে আমি এই ফজিলত থেকে যেন বঞ্চিত না হই। তাহলে আল্লাহ তাআলার আমাদের সবারই উপরে কর্তব্য হলো তার শুকরগুজারি করা মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল লিল আলামিন
বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারানে ইসলাম, আপনাদেরকে সর্বপ্রথমে একটা হাদিস শোনাচ্ছি। হাদিসটা অত্যন্ত সাংঘাতিক। তার অর্থটা, তার মর্মটা কঠিন গুরুত্বপূর্ণ। তারপরে প্রসঙ্গকে নিয়ে আমার আলোচনা আগিয়ে নিয়ে যাব। রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীর মিম্বারে পা রাখলেন। তিনটা স্তর। প্রথম স্তরে পা দিলেন, দেওয়ার পরে তিনি একাই একাই বলছেন আমিন। দ্বিতীয় স্তরে পা দিলেন, দেওয়ার পরে বলছেন আমিন। তৃতীয় স্তরে পা দিলেন আর দেওয়ার পরে বলছেন আমিন। তো যারা পাশে বসে থাকা লোক তারা বুঝতে পারলেন না এটা কেমন কথা, কিসের জন্য ইনি তিনবার আমিন 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 বললেন। জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহকে, এটা কেন করলেন? তো রাসূলুল্লাহ বলছেন, এক্ষুনি আমার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। উনি আমার সামনে তিনটা কথা বললেন, আর তিনটা কথার শেষখানে আমাকে উনি বলছেন আপনি বলুন আমিন। তখন আমি বললাম আমিন। কি কি তিনটা কথা বললেন? তো আমার যেটা আজকের প্রয়োজন সেটাই আপনাকে বলছি। কি বললেন তিনি? এক, মান আদরাকা রমজানা ওয়ালাম ইউগফার লাহু, যে ব্যক্তি রমজান মাসকে পেল, জিন্দা অবস্থায় তার চোখের সামনে রমজানের চাঁদ উঠল, বেঁচে থাকলো, 30টা দিন গত হয়ে গেল, অথচ সেই লোকটার নাম জাহান্নামের খাতা থেকে কাটলো না। আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় গুনাহগুলোকে, যাবতীয় পাপগুলোকে মুছে দিলেন না, মাপ হলো না, অথচ মাসটা কেটে গেল। তাহলে এই লোকটা হলো পোড়া কপাল, এই লোকটা হলো বদনসিব, এই লোকটা হলো অভাগা। এর মতো বদনসিব মানুষ আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। আপনি এই জন্য আপনাকে বলছি বলুন আপনি আমিন। তখন আমি ওই লোকটার জন্য বললাম আমিন। তাহলে রমজানকে পেয়ে যদি আমি আমার সমস্ত গুনাহকে মোচন করতে না পারি, তাহলে আমি একটা বদনসিব ইনসান। আমার কোনো দাম নেই, আমার কোনো মূল্য নেই। আমি কেমন হতভাগা যে এত বড় সুযোগ পেলাম হাতে, আর তারপরে আমার নাম যেখানে ছিল সেখানেই থেকে গেল, কিছুই করতে পারলাম না। এবার প্রশ্ন হলো, সত্যি কি রমজান মাসে এটা হয় যে আমি আমার নিজের গুনাহ খাতাকে ধুয়ে নিব, মুছে নিব, সাফ করে নিব, গাটাকে পরিষ্কার করে নিব, দেহটাকে আপডেট করে নিব? এটা কি আমার ইচ্ছার মধ্যে আছে? জি, আপনার ক্ষমতার ভিতরে আছে, আপনার ইচ্ছার ভিতরে আছে। আপনি শুধু যদি চান তাহলে হয়ে যাবে। কেন? রমজান মাসটাকে যেন তেন মাস হিসাবে আল্লাহ তাআলা পাঠাননি। আপনাকে আমি রমজানের ওয়াজ করছি না, শুধু প্রসঙ্গ এসেছে বলে আমি একটা কথা বলছি। যেমন আপনাকে বলি, হাদিসে এসেছে কোনো মানুষ যদি ঈমানের সহিত এবং নেকি পাবো এই নিয়ত নিয়ে রমজান মাসের রোজা রাখে,
রাসূলুল্লাহ বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওর অতীতে যতগুলো গুনাহ আছে সবকে মোচন করে দেন। এক সুযোগ। 2 নম্বর সুযোগ, অন্য হাদিসে আসছে মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোনো মানুষ যদি রমজান মাসে কিয়াম করে, কিয়াম কাকে বলা হয়? জেগে জেগে নামাজ পড়া। কেউ হয়তো সারা রাত ধরে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত করে পড়ল, আর যারা আমরা অপারগ মানুষ তারা আমরা কমসে কম এশা নামাজের পর ইমাম সাহেবের পেছন দিকে দাঁড়িয়ে 8 3 11 রাকাত বেশি করে নামাজ পড়লাম। তাহলে এটা হলো কিয়ামুল লাইল করা। এই আওয়াজটা কম করো, মসজিদের ভেতরে বেশি বাজছে, কমিয়ে দাও। এটা হলো কিয়াম। তার নবী কি বলছেন? যে ব্যক্তি কিয়াম করলো রাতের বেলায় ঈমানের সঙ্গে আর নেকি পাবো এই উদ্দেশ্যে, আবার আল্লাহ তাআলা নবী বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওর যত গুনাহ ছিল সব রব্বুল আলামিন মাফ করে দেন, ক্ষমা করে দেন, লোকটা একদম পরিষ্কার হয়ে যায়। তো 2 বার মাফের কথা এলো। তাহলে এ মাসে সুযোগটা আছে না নাই? আমি কেন সুযোগ নিতে চাইছি না? এটা হলো আপনাকে আমার জিজ্ঞাসা। 3 নম্বরে আপনাকে বলছি, একটা মানুষ কোরআন পড়ে কিন্তু খুব আটকে আটকে পড়ে, ধীরে ধীরে পড়ে, হিজো করে করে পড়ে, তাড়াতাড়ি করে পড়তে পারে না। তবুও রমজান মাসে একটু চেষ্টা চালান, একটু চালান। এই মাসটাতে আপনাকে চালাতে বলছি। কেন? নবীজি আরেক জায়গাতে বলছেন একটা মানুষের জন্য কিয়ামতের দিন একটা ডানে আর একটা বামে দেহধারী 2টো জিনিস খাড়ো হবে। একটার দেহ সে আসল হলো রোজা, আল্লাহ তাআলা তাকে দেহ দিবেন একটা, আর বাম দিকে খাড়ো হবে কোরআনে মাজিদ, ওকে আল্লাহ রাব্বুল আলামিন খানিকটা আকৃতি দিয়ে দেবেন। এবার এরা 2 জন এই বান্দাকে সামনে করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলবে। আপনি ভেবে দেখেন কথাটা কত মূল্যবান, যে এইবার রোজা খাড়ো হয়ে গেছে আল্লাহর সামনে, আর দিয়ে আল্লাহ তাআলাকে বলছেন হাযাল্লাযী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াতা ফি নাহারি রমাদান। পরবর্তীকার আলম, এই লোকটাকে আমি দিনের বেলায় পানি পান করতে দিইনি, খানা খেতে দিইনি, আমি তাকে সংঘ করতে দিইনি, নারীর কাছে যেতে দিইনি, সুযোগ দিইনি, আমি তাকে বারণ করে রেখেছিলাম। আমার খাতিরে তোমার এই বান্দা মুখে তালা মেরে রেখেছিল, পানি পান করেনি, খানা খায়নি এবং সহবাসে লিপ্ত হতে যায়নি, কেবল আমার ইজ্জত রক্ষা করতে গিয়ে। অতএব যে মানুষটা আমাকে এত ইজ্জতের সঙ্গে পালন করেছে, আয় আল্লাহ আমি তোমার কাছে সুপারিশ করে বলছি, পরবর্তীকার এই মানুষটার জন্য আমার সুপারিশ কবুল করো, আর মানুষটাকে তুমি জান্নাতের একটা সুন্দর জায়গা দান করো। আল্লাহ তাআলা বলছেন আজব ব্যাপার, তোমার নাম রোজা আর তুমি ফের সুপারিশ করছো কার? এই একটা সাধারণ মানুষের। এদিকে এ আবার আওয়াজ করবে, এটা কে? তো কোরআন কি বলছে? হাযাল্লাযী মানাতুহু আনিন নাওমি ফিল লাইলি। হে রব্বে কারীম, এই লোকটা সেই লোকটাই যাকে আমি রাতের বেলায় ঘুমাতে দিইনি। কেন দিইনি? চোখটাকে বন্ধ হতে দিইনি। কেন দিইনি? আমাকে খুলে নিয়ে রেখেছিল, আর রাখার পরে আটকে আটকে একটা একটা করে 2টা 2টা করে শব্দ শব্দ করে পড়ছিল, আর পড়ে 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 কথাগুলোকে নিজের মনের ভেতরে বসাচ্ছিল। আমার প্রতি তার কত ভালোবাসা। তাহলে এই কোরআন আমাকে যখন এই বান্দাটা তোমার ভালোবেসেছে আর থেমে থেমে আটকে আটকে পড়েছে, আমি তোমার কাছে সুপারিশ করে বলছি পরওয়ারদিগার, এই লোকটার হিতে আমার সুপারিশ কবুল করো, লোকটাকে একটা সম্মানের জায়গায় নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন 2 জনকেই ডেকে বলবেন তোমাদের 2 জনের সুপারিশকে কবুল করা হলো। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই মাসে কটা সুযোগ হয়ে গেল এখন পর্যন্ত? 4টা। আর একটা সুযোগ এই মাসেই কিন্তু আছে, সেটা কি? শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করা। তা আমরা পারি না, আমরা করি না। তো যাক, যেটা পারি না করি না এটা সুন্নাত জিনিস, তো তাকে নিয়ে আর আলোচনা করছি না।
তবে এই মাসের 10 শেষের তারিখটিতে 5টা বিজোড়া রাত আছে। 5টা বিজোড়া রাত একটা মানুষ যদি জাগে, যাকে বলা হয় লাইলাতুল কদরকে জাগা বা বরাতের সবে কদরের রাত, মানে কদরের রাতকে জাগরণ করা। তো কীভাবে জাগরণ করব? কোরআন তেলাওয়াত করে করে, মাঝে মাঝে নফল নামাজ পড়ে, মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে করে, এইভাবে কখনো এটা কখনো ওটা কখনো ওটা, একটার পর একটা করে করে এশা নামাজের পর থেকে নিয়ে সাহারি খাওয়া পর্যন্ত যদি আমি জেগে 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 রাত থেকে কাটাতে পারি, কোনটি রাত? তো বিজোড়া কয়টি রাত? 21, 23, 25, 27 এবং 29, এই 5টা রাতকে যদি জেগে জেগে কাটাতে পারি, আর কোনো একটি রাত্রিতে, যেই রাত্রিতে লাইলাতুল কদর সংঘটিত হয়, সে রাতটাকে যদি আমি পেয়ে যাই, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই রাতে তুমি যা ইবাদত করেছো বান্দারে, শুনে রাখো শুনে রাখো, তোমার ওই এক রাতের ইবাদতকে আমি খাতাতে তুলব কত দিনের? তো জানো, 83 বছর 4 মাস যতটা ইবাদত মানুষ করতে পারবে, অতটি ইবাদত তোমার 1 মাসের 1 মাথায় একটা রাত্রির ইবাদতে আমি লিখে দিলাম। 83 বছর 4 মাস আপনি যেন জেগে জেগে ইবাদত করলেন, আপনি যেন নামাজ পড়লেন, আপনি যেন দুয়াই থাকলেন, তাহলে আপনি ভাবেন তো যে এই মাসের ভেতরে ফজিলত কত আছে। এই জন্য রাসূল করিমকে হযরত জিবরিল বলছেন, এত ফ্যাসিলিটি এই মাসটার ভেতরে, যে একটা পাপী তাপী গুনাহগার মানুষ চাইলেই নিজের দেহটাকেও পরিষ্কার করে নিতে পারবে, একদম ঝমঝমের পানির মতো পাক পবিত্র করে নিতে পারবে। তো তাহলে সে কেমন মানুষ হলো যে রমজানকে পেল আর তারপরে নিজের নামটাকে জাহান্নামের খাতা থেকে তুলতে পারলো না, কাটাতে পারলো না? তো এই লোকটা বদনসিব, আল্লাহ এর উপরে ভালো কলম মারেননি। আপনি আমিন বলেন, আমি আমিন বলে দিলাম। জি, কথাটা সাংঘাতিক। এবার কথাটা হলো এই, আপনার যদি একটা স্বাদ জাগে, ধরুন কিছু খাবার, আপনি একটা মিষ্টি গাছের আম খাবেন, তো বাড়িতে বসে বসে যদি খালি আম 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 করেন, তো মিষ্টি ফলটাকে গাছ থেকে খসে নিজে হাঁটতে হাঁটতে আপনার ঘরে এসে পৌঁছে যাবে, না আপনাকে একটু তদবির করতে হবে? একটা লগ্ঘা নিয়ে, বাঁশ নিয়ে বা একটা আকুশি নিয়ে আপনাকে যেতে হবে, বাগানটাকে দেখতে হবে, কোন গাছের কোন পাতায় পাকা আম লুকিয়ে আছে সেটাকে পাড়তে হবে, একটুখানি মেহনত করতে হবে, কপালের ঘাম ঝরাতে হবে, তারপর আপনি ফলটাকে পাড়বেন, তাহলে আপনার মনটা তৃপ্তি পাবে, আপনি খেয়ে শান্তি পাবেন। এবার কথাটা হলো ঠিক এইরকমই, রব্বুল আলামিন ক্ষমা করতে চাইছেন, আর আপনি ক্ষমা নিতে চাইছেন না, বাড়িতে বসে আছেন, তাহলে কেমন করে হবে? এটা হলো ভাববার বিষয়। হাদিসে লেখা আছে, যে 5টা কথা আপনাকে বললাম এর আলোকে বলছি, যখন রমজানের চাঁদ দেখা দিবে সেই রাত থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত একগুলো ফরিস্তাকে আল্লাহ তাআলা ডিউটি বেটে দেন। কি? তোমাদের কাজ হলো শুধু সারা রাত এই কথাটা বলে আওয়াজ তুলো আর দেশে 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 চলে বেড়াও রাতের বেলায়। তাহলে একগুলো ফরিস্তা আপনার জেলাতে আছে, আপনার এলাকাতে আছে, মাগরিবের পর থেকে শুরু করবে, তো একই আওয়াজ দিয়ে বেড়াবে। আপনার এই গ্রামের নাম লক্ষণপুর, এই ময়দানে এসে আওয়াজ দিল জোর করে, কি আওয়াজ দেয়? হাদিসে লেখা আছে পরিষ্কার, ইয়া বাগিয়াল খাইরে আকবেল ওয়া ইয়া বাগিয়াশ শাররে আকসির ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার। চিন্তা করেন, একবার ফেরেশতা ডাকছে কি বলে? হে ভালোর অন্বেষণকারীরা, যারা সারা সারা বছর ভালো খুঁজে বেড়াও, নেকি খুঁজে বেড়াও,
ভালো আমলের কি ফজিলত আছে সেগুলো খুঁজে বেড়াও। তোমরা একটু এই মাসে এগিয়ে আসো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে খাজানা লুটিয়ে দেন, এই মাসে রহমত লুটিয়ে দেন, এই মাসে বরকত লুটিয়ে দেন, এই মাসে সাধারণভাবে সকল মানুষকে ক্ষমা করে থাকেন। আসো আসো তোমরা এগিয়ে আসো, একটু বেশি করে আগাও। এই জন্য রমজান মাসে যারা 12 মাসিয়া নামাজি তারাকে ইবাদত একটু বাড়াতে হয় এবং সবাই বাড়িয়ে নেয়। তারপরে আল্লাহ তাআলার ফেরেশতা আবার বলছে, হে মন্দের অন্বেষণকারীরা, যারা সারাটা মাস সারাটা বছর কি করে বেড়াও? মন্দ করে বেড়াও। মন্দ মানে কি? তাস খেলে বেড়াও, মদ খেয়ে বেড়াও, নমাজ ছেড়ে বেড়াও, ধান্দাবাজি করে বেড়াও, আর কিছু করে বেড়াও। তো এইরকম লোকগুলোকে আল্লাহর ফেরেশতা ডেকে বলছেন, দেখো তোমাদেরকে বলছি রমজানের খাতিরে তোমাদের মন্দ কাজটাকে তোমরা কমিয়ে দাও। কি বললেন আল্লাহ নবী? আল্লাহ তাআলার ফেরেশতারা কমিয়ে দাও, তোমাদের মন্দ কাজটাকে তোমরা কমিয়ে দাও, ছেড়ে দাও বললেন না, তোমরা কমিয়ে দাও, একটু কমিয়ে দাও। কমিয়ে দিয়ে সুযোগটা গ্রহণ করো। কি সুযোগ গ্রহণ করব? সুযোগ বলতে মসজিদে গ্রহণ করেন, সুযোগ বলতে ইফতারির টাইমে গ্রহণ করেন, সুযোগ বলতে আপনি যে কোনো সময় রাতের বেলায় নির্জনে বসে গিয়ে মসজিদে এসে সে সুযোগ গ্রহণ করেন। আপনাকে শুধু আল্লাহ তাআলাকে বলতে হবে, হ্যাঁ আল্লাহ আমি এসেছি। কেন এসেছ? তো বলছে আমি একটু ক্ষমা চাইতে এসেছি। তা আপনি আগিয়ে আসবেন আল্লাহর কাছে, তারপরে গরজটাকে ব্যক্ত করবেন, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধুয়ে মুছে সাফ করবেন। আর আপনি যদি এগিয়ে না আসেন তাহলে কেমন করে নিজের মনে মনে সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়? গরজ তো আপনার, গরজ দেখান আগে আপনি যে হ্যাঁ আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইছি। ভুল হলে মাপ চাইতে হবে, এটা হলো নিয়মের কথা। যদি আপনার মনে একটু সন্দেহ থাকে ভালো করে চেতন হন। আর যদি কোনো ভাইয়ের বাড়িতে বাংলা কোরআন মাজিদ থাকে তাহলে কালকে বাড়ি গিয়ে বাংলা কোরআন মাজিদকে খুলবেন, সূরা ইউসুফের 3 নম্বর রুকুটাকে পড়বেন, ও গোড়াতে আয়াতটা পাওয়া যাবে। কি? এক মহিলা, মিশরের সম্রাটের স্ত্রী, তার নাম লেখা আছে তফসিরের পাতায় জুলাইখা। বাড়িতে কিনে আনা, ইন্দারা থেকে তুলে আনা নওজওয়ান ইউসুফ নবীকে নিয়ে এসে তার বিবিকে দিয়েছিল, এই বাচ্চাটাকে হেফাজত করো, আগামী দিনে আমাদের কাজ দিবে, অথবা একে আমরা ছেলে বানিয়ে নেব। তো ওই ছেলের সঙ্গে সম্রাটের স্ত্রী তার ইশকে পড়ে গেল, ভালোবাসায় পড়ে গেল, অথচ তিনি একজন নবী, এগুলো মোটেই পছন্দ করেন না। শেষ পর্যন্ত লম্বা ঘটনা, আপনাকে অত কথা শোনাচ্ছি না। ওকে জালে ফাঁসাবার জন্য ভিতর ঘরে নিয়ে গেছিল। ভিতর ঘরে গিয়েও এমন নিদর্শন দেখতে পেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘরের ভিতরে গিয়ে যে নিদর্শন দেখার পরে তার আক্কেল খুলে গেল, চোখের তালা খুলে গেল। উনি ওই জায়গাতে অপকর্ম করবেন না বলে পালিয়ে চলে আসলেন, গেট খুলে দিয়ে, দরজা খুলে দিয়ে দৌড়াতে দৌড়াতে বাইরে যখন দৌড়ে চলে আসছে, তো যেমনি বাহিরের গেট খোলা, সাথে সাথে দেখতে পাচ্ছে এ মহিলা যে তার স্বামী বাড়ির দিকে ঢুকছে। তখন 180 ডিগ্রি উল্টো দিকে ঘুরে গেল এই রমণী, আর যাওয়ার পরে আসলটাকে নকল আর নকলটাকে আসল বানিয়ে দিল। কি করলো? স্বামীকে দেখা মাত্রই বলছেন, মা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা আহলাকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। এ স্বামী, তুমি বাড়িতে ছিলে না, আর আমি ছিলাম এই বাড়িতে একাই। আমাকে একাই পেয়ে এই যুবক ছেলেটা যাকে তুমি বাড়িতে রেখে দিয়ে গেছো আমার সঙ্গে অপকর্ম করার চেষ্টা করছিল। আমি প্রাণে বাঁচতে ওর কাছ থেকে ছিঁড়ে ছুটে পালিয়ে চলে আসছি। এই যে তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল, আমি যদি তোমার সঙ্গে দেখা না পেতাম আর আমি পালিয়ে না আসতাম তাহলে কি যে আমার হতো এতক্ষণ। দেখেন মেয়ে ছেলে নিজেকে পাল্টাতে কত তাড়াতাড়ি পারে। দিয়ে বলছে একে জেলে ভরো, আর না হয় একে কঠিন শাস্তি দাও, তাছাড়া রেহাই নাই। এবার আসামি সাব্যস্ত হয়ে গেলেন কে? হযরত ইউসুফ। তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে আসলে উনি পালিয়ে আসছিলেন নিজের ইজ্জত বাঁচাবার জন্য,
না মেয়ে ছেলেটিকে তার ছিলেন হযরত ইউসুফ নাউজুবিল্লাহ তার সঙ্গে কুকর্মের জন্য? কে সাক্ষী দেবে? মহিলা তো উল্টা কথা বলছে। তখন কোরআন মাজিদে স্পষ্ট করে লেখা আছে ও শাহিদা শাহিদুম মিন আহলিহা, ওই টাইমে কোন একজন মানুষের মেয়ের কোলে একটা বাচ্চা ছেলে ছিল। বাচ্চা ছেলেটি মুখ খুলে দিয়ে বলছে, আমি সাক্ষ্য দিয়ে বলছি সত্য কোনটা আর মিথ্যা কোনটা। তো সত্য কোনটা মিথ্যা কোনটা বলতে গিয়ে একটা বাচ্চা ছেলে, দুধ পান করা ছেলে মায়ের কোল থেকে বলছে, দেখো এরা দুজন হাতাহাতি করেছে, ছিঁড়াছিঁড়ি করেছে, একজন আরেকজনের পিছে ধাওয়া করেছে। তো দেখো ভালো করে খেয়াল করে, যদি ইউসুফের সামনেকার জামা ছিঁড়া থাকে তাহলে পরে ঠিকই দোষী, মেয়ে ছেলেটি ওকে ছিঁড়া ছুট্টা করে পালাবার চেষ্টা করছিল, তাহলে ইউসুফ নবী দোষী প্রমাণিত হবে। আর যদি পিছন দিকের জামা ছিঁড়া থাকে তাহলে জানতে হবে এই মেয়ে ছেলেটি ওকে তাড়া করছিল আর পিছন দিক থেকে ধরেছিল বলে তার পিছন দিকের জামা ছিঁড়ে গেছে। দেখো তো কোন দিকের জামা ছিঁড়া আছে। এবার তো লোকেরা দেখলো নবী ইউসুফের পিছন দিকের জামা ছিঁড়া আছে, তাহলে তো কথাটা পরিষ্কার যে এই লোকটা পালাচ্ছিল আর এই মহিলা ওকে তাড়ছিল বলে পিছন দিক থেকে ধরেছে বলে পিছনের জামা ছিঁড়ল। সবাই যখন কথাটা বুঝে নিল যে একটা কোলের শিশু এই কথাটা বলছে, দোষ প্রমাণ হলো কার? জুলাইখার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সারা জগতের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এখানে একটা কথা বলে দিলেন। কি? ইউসুফকে ডেকে বলছেন, ইউসুফ আরিজ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিকা ইন্নাকা কুনতা মিনাল খাতিন। হে নবী ইউসুফ, আপনি এগুলো থেকে মুখ ফিরিয়ে নেন, এগুলো নিয়ে ভাবনা ভাবতে যাবেন না। আপনাকে এ ব্যাপারে কোনো চিন্তাই করতে হবে না, আপনি এগুলো বিষয়কে ভুলে যান। তারপরে মেয়ে ছেলেটিকে আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফিরি লিযামবিকা, এ মহিলা তোমার নাম জুলাইখা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। কেন? ইন্নাকা কুনতা মিনাল খাতিন, তুমি হলে গুনাহগার, তুমি ভুল করেছো, তুমি পাপ করেছো, অতএব তোমাকেই পাপের ক্ষমা চাইতে হবে। এটা পরিষ্কার। তাহলে মাপ চাইবে কে? যে পাপ করবে সে, যে পাপ করেনি সে তো মাপ চাইবে না। এখন প্রশ্ন হলো যে আমরা এই মসজিদে এতটি লোক আছি, আবার কত লোক বাড়িতে বসে বসে শুনছেন, আর কত লোক মা খালারা আমার আড়ালে বসে আছেন। এখন আপনারা নিজেরা বলুন, কেউ কি সাক্ষী দিয়ে বলতে পারবেন খুব সাহস করে যে আমি তো গুনাহগার নই, আমার তো পাপ হয় না, কাজে আমি কেন মাপ চাইতে যাব? এই কথাটা আপনি বলিয়েন না জীবনে ভুল করেও। কেন? আপনি ফেরেশতা নন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লোভ দেয়নি, লালসা দেয়নি, আগ্রহ দেয়নি, চেতনা দেয়নি, খাহিশ দেয়নি, ইচ্ছা দেয়নি, আকাঙ্ক্ষা দেয়নি, নারীদের প্রতি তাদের টান বা আসক্তি দেয়নি, ধন দৌলতের প্রতি তাদের ভালোবাসা, এগুলো আল্লাহ তাআলা দেননি। এই জন্য ফারিস্তারা জীবনে কোনোদিন পাপ করে না। আর আমরা 10টা রোগে জাপটিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁধে রেখেছেন। মানুষ হিসাবে যত লোক আমরা আছি, আমাদের ভেতরে এগুলো রোগ থাকবেই থাকবে। 1টা 2টা 3টা করে 10টা রোগ আছে আমাদের ভেতরে। কী কী রোগ? যেমন আমরা মিথ্যা কথা বলি, যেমন আমরা হুজ্জতি করি, যেমন আমরা পরনিন্দা করি, যেমন আমরা জুলুম করি, যেমন আমাদের ভেতরে আছে কাপুরুষতা করা, যেমন আমাদের ভেতরে আছে কৃপণতা করা, যেমন আমাদের ভেতরে আছে বিতর্ক করা, হুজ্জতি করা, এগুলো সবই জিনিস হলো মানুষের রোগ। তা আমি যখন এতগুলো রোগের মধ্যে ডুবে আছি, তখন আমি কেমন করে বলতে পারবো যে আমি মোটেই গুনাহগার নই? আমরা সর্বদাই ভাববো আর বলবো যে আমরা অত পরিষ্কার অন্তরের মানুষ নই, হতে পারিনি যে আমাদেরকে গুনাহ টাচ করবে না। আমরা পাপী তাপী মানুষ, আমরা খাকসার মানুষ, আমাদের দ্বারাই গুনাহ হয়ে যাবে। মানতে পারলেন না।
মানতে যদি না পারেন তাহলে আপনাকে সহিহ হাদিস বলছি, রাসূলুল্লাহর কথা 100% সত্য। তিনি বলছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদমের যত বেটা আর যত বেটি দুনিয়াতে পয়দা হয়েছে সবাই হলো গুনাহগার, সবাই গুনাহগার, সবাই গুনাহগার। কেউ ছোট গুনাহগার, কেউ বড় গুনাহগার, কেউ মেজ গুনাহগার, কিন্তু সবাই হলো গুনাহগার। তাহলে আদমের সন্তানদের এবং সন্ততিদের চরিত্র হলো গুনাহ করা। গুনাহ তো করব, কিন্তু ভালো স্বভাবের গুনাহগার কোনটা? তো নবীজি বলছেন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। ওইগুলো গুনাহগার আল্লাহর নজরে সবচাইতে প্রিয়, যারা পাপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চায়। জি, পাপ করার পরে যারা মাপ চায় এগুলো হলো সবচাইতে ভালো গুনাহগার। এক কথাই জানতে পারলাম যে আমরা গুনাহগার মানুষ, আমাদের পাপ আছে। তারপরে কথা বলবো কি, কোরআন মাজিদে একাধিক জায়গাতে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে বলছেন, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। কত জায়গাতে আল্লাহ তাআলা বলছেন তিনি হলেন ক্ষমাশীল, তিনি হলেন দয়াবান। কত জায়গাতে তিনি বলছেন আমি অধিক বান্দাকে মাফ করতে পারি, আমার নাম হলো গাফুর। আল্লাহ রাব্বুল আলামিনের নামই হচ্ছে ক্ষমা দানকারী, তেনার নাম হলো গাফুর। তাহলে আল্লাহ মাফ করেন আর বান্দারা পাপ করে, এই জন্য আমাদের দুটোর আলাদা আলাদা চরিত্র হলো। তখন আপনাকে শর্ট করে বলছি, আমাদের কাজ হলো পাপ করা, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো আমাদেরকে মাফ করা। কথাটা মন থেকে নামাবেন না, কথাটা মন থেকে হরগিজ নামাবেন না। আমাদের কাজ হলো পাপ করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো আমাদেরকে মাফ করা। আপনি কেন এই কথাটা শুনলেন আর কেন কথাটাকে মানবেন? সহিহ হাদিসের ভিতরে রাব্বুল আলামিন নবী বলছেন, যদি এই দেশের মানুষগুলো পাপ না করে, কেউ যদি পাপ না করে, রাসূলুল্লাহ হাদিসে বলছেন লাউ লাম তুজনেবুনা, তোমরা যদি কেউ পাপ না করো, হে লক্ষণপুরের লোক, তোমরা সবাই যদি নেককার হয়ে যাও, তোমরা সবাই যদি দিনদার হয়ে যাও, সবাই যদি আল্লাহওয়ালা হয়ে যাও, সবাই যদি পরেজগার হয়ে যাও, কেউ চুরি করবে না, কেউ ডাকাতি করবে না, কেউ রাহাজানি করবে না, কেউ পরনিন্দা করবে না, কেউ বেহায়া হবে না, কেউ নামাজ ছাড়বে না, কেউ যাকাতকে আটকাবে না, সবাই নেককার নেককার নেককার, সবাই যদি নেককার হয়ে যায়, তাহলে আপনি মনে মনে বলবেন দেশটাতে রহমত নাজিল হবে। আমাদের দেশে চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, ছিনতাই নাই, আমরা সব পরেজগারের দল, আমরা খুব ভালো মানুষ। সহি কথা বলছি আপনাকে। এই রকম মানুষগুলোর কথা নবীজি হাদিস কি বলছেন, যদি তোমরা মানুষের বাচ্চা হয়ে পাপ না করো, মোটেই যদি তোমরা গুনাহ না করো, তাহলে নবীজি বলছেন আল্লাহ আমাকে খবর দিলেন তোমাদেরকে বাঁচিয়ে রাখা হবে না, তোমাদেরকে শেষ করে দেওয়া হবে, তোমরাকে মুরে দেশ থেকে সবকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ ইয়াতিল্লাহু বিকৌমিন আখার, আর এই জায়গাতে নতুন একগুলো মানুষকে আল্লাহ তাআলা তৈরি করবেন। এরা কেমন হবে? তো নবীজি বলছেন এই নতুন মানুষগুলো মাঝে মাঝে পাপ করবে, নেকিও করবে, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দেবে, আবার মাঝে মাঝে এরা পাপও করবে। আর আগেকার লোকগুলো এরা মোটেই পাপ করছিল না, শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি করে যাচ্ছিল। তো পরের লোকগুলো যে আমি তৈরি করলাম, বানালাম, এরা নেকির কাজও করে আর মাঝে মাঝে পাপও করে। সুম্মা ইয়াস্তাগফিরুনা, তারপরে এরা আবার আমার কাছে মাপ চাই। কি বলে মাপ চাই? হে রব্বে কারিম, আমি সোমবারের দিন ভুল করেছি একটা, মঙ্গলবারকে বাদ দিয়ে বুধবারের দিন তোমার কাছে মাপ চাইছি। একগুলো মানুষ বলে আল্লাহ গত পরশুদিন রাত্রে আমি একটা অন্যায় করেছি, আমি গত রাতকে বাদ দিয়ে আবার আজকে রাত্রিতে তোমার কাছে আমি কান্নাকাটি করে বলছি, আয় আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তো এমন কিছু মানুষ আছে যারা
পাপ করবে আর পাপ করার পরে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, তখন আল্লাহ তাআলা বলছেন আমি খুশি খুশি ওই মানুষগুলোকে মাপ করে দিব। তো এই লোকগুলো আমার কাছে বেশি ভালো কোন লোকগুলোর চাইতে? যে লোকগুলো আগে বেঁচে ছিল আর ওরা জীবনে কোনো দিন পাপ করতো না, আর জীবনে কোনো দিন আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হাত তুলতো না। হাদিসটা বুঝাতে পারলাম? পাপ করা এটা হলো বান্দার চরিত্র। আল্লাহ তাআলা আমাকে এভাবেই তৈরি করেছেন, আমি পারবো না থাকতে। যতই নিজেকে সংযমী করে রাখি আর নামাজ আর রোজা আর হজ আর জাকাতের ভেতরে আমি নিজেকে ঘিরে রাখি, আবদ্ধ করে রাখি, কোন এক সময়ে আমাকে আমার আত্মা এমন আমাকে ফুসকি দেবে আর দিয়ে বলবে এটা করো না। ভালো মানুষ, আমার দ্বারা একটা মন্দ হয়ে যাবে। ভালো মানুষ আপনি, আপনার দ্বারা একটা পাপ হয়ে যাবে। আপনি বাঁচতে পারবেন না, আমি বাঁচতে পারবো না। তার জন্য এটার নীতি হলো এটাই যে পাপ হবে পাপের সময়, তার জন্য আপনাকে নীরব বসে থাকলে চলবে না। আপনাকে মাপ করার জন্য একটুখানি তদবির করতে হবে। মাপ করার জন্য ব্যবস্থা আছে আল্লাহর দরবারে, সে ব্যবস্থাটাকে আপনাকে গ্রহণ করতে হবে। খুশির খবর বলছি আপনাকে। কি খবর? তো সহি হাদিসে আছে আল্লাহর ফেরেশতারা কি করেন? ইন্নাল মালাইকাতা লা ইয়ারফাউল কালামা আনিল মুখতি সিত্তা সাতিন। একটা আদমের বেটা, আদমের বাচ্চা যদি কোনো পাপ করে যায়, তো নবীজি বলছেন যে এগুলোকে লেখে সেই ফেরেশতা 6 ঘন্টা ধরে ওই পাপটাকে ওই বান্দার খাতায় লিপিবদ্ধ করে না। কথাটাকে বিচার করিয়েন, খেয়াল করিয়েন। যেই ফেরেশতার হাতে দায়িত্ব আছে নিযুক্ত যে তাকে বান্দার ভালো মন্দ লিখতে হবে, সেই ফেরেশতাটা কি করছেন? কত ঘন্টা দাঁড়িয়ে থাকছেন? আপনি পাপ করেছেন একটা, তো পাপের যেটা শাস্তি হবে, পাপের যেটা গুনাহ হবে, গুনাহটাকে খাতাতে তুলছেন না, লিখছেন না। কতক্ষণ? 6 ঘন্টা। কিসের জন্য ফেলে রাখা হয়েছে? তাহলে আপনি ধরে নেন আজকে সন্ধ্যাবেলায় 4:30টার সময় আপনার বাড়ির চৌরাহে মাগরিবের টাইমে কোনো একটা ভুল করে বসেছেন। সেই ভুলটা তো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেকর্ড করে নেবে আপনার জন্য, আর ভুল লেখা যাবে আমলনামায়। হাসরের ময়দানে সেটাকে দাড়ি পাল্লায় চাপানো হবে, আপনার বিপদ হয়ে যাবে। কিন্তু রব্বুল আলামিন বলছেন আমার ফেরেশতাকে এটা দায়িত্ব দেয়া আছে, যদি আমার বান্দারা একটা ভুল করে যায় তাহলে তাকে 6 ঘন্টা ধরে ওই ভুলটাকে তার খাতায় লিখবে না রে ফেরেশতা। আল্লাহু আকবার। কেন লিখছেন না? শুধু অপেক্ষা করছেন, অপেক্ষা করছেন। আচ্ছা, এই যে লোকটা, এর নাম মুজিবুর রহমান, এই যে 3 ঘন্টা আগে পাপটা করলো, তো 3 ঘন্টা হয়ে গেল, মাপ চাইবে না চাইবে না? মাপ চাইছে না চাইছে না? তো মাপ চেয়ে যদি নেই তাহলে তো ক্ষমা হয়ে গেল, তাহলে আর লিখলাম না। আর যদি মাপ না করে, মাপ না চাই, তো তাহলে সময় কত দেব তোমাকে? যে 6 ঘন্টা আমি দেখব, দেখার পর তোমার পাপটাকে আমি তোমার খাতাতে তুলব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এতটা ছাড় দিচ্ছেন, তো আপনি একবার নিজেকে তৈরি করতে পারলেন না যে হ্যাঁ, আমাকে আমার ত্রুটি বিচ্যুতিগুলোকে সারিয়ে নেওয়ার জন্য আমাকে একবার আল্লাহর কাছে বলতে হবে বা আল্লাহর কাছে আমাকে মাপ চাইতে হবে? মাপ আপনি চান, একগুলো হলো সাধারণ আর একগুলো হলো অসাধারণ। যদি ছোটো মোটো গুনাহ হয়, যখন তখন আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, মাফ হয়ে যাবে। আর যদি একটু বড় ধরনের হয়, তাহলে বড় ধরনের গুনাহকে মাফ করাবার জন্য একটু তদবির বেশি করে করতে হবে। বেশি তদবির আমার সাধ্যের মধ্যে আছে, আমার সাধ্যের বাইরে নাই। আপনাকে শুধু একটা পাকা মুমিন হিসাবে নিজেকে প্রকাশ করতে হবে যে হ্যাঁ, আমার ইচ্ছা আছে আমার পাপকে ধুয়ে মুছে নেওয়ার। সঠিক কথা বলি বাবারা, ভাইয়েরা, আমাদের বাবা তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। তিনার সম্বন্ধে হাদিসে লেখা আছে 3টা কথা, 3টা কথা লেখা আছে। কথাটিকে একটু মগজের প্রথম সারিতে যদি হেফাজত করেন তাহলে বড্ড কাজ দিবে। 1, কি লেখা আছে? খাতিয়া আদম ফাখাতিয়া আওলাদুহু
আদম আলাইসালাম একটা ভুল করেছিলেন, তার কারণে তার ঔরসের যতগুলো ছেলে, তার বেটারা দুনিয়াতে আছে এবং বেটিরা দুনিয়াতে আছে, বাপের মতোই তারাও ভুল করে। কি শিখলেন? ভুল তাহলে প্রথমে কে করেছিলেন? আমাদের বাপ হজরতে আদম আলাইহিসসালাম। এই জন্য তার বেটারাও কি করে? ভুল করে। এক হয়ে গেল। 2 নম্বর, নাসে আদম ফানাসে আওলাদহু। হযরত আদম আলাইহিসসালাম স্মরণ ছাড়া হয়ে গিয়েছিলেন, ভুলে গেছিলেন, খেয়াল ছাড়া হয়ে গেছিলেন। এই যে কোনো কথা খেয়াল থেকে হারিয়ে যায়, স্মরণ ছাড়া হয়ে যায়, এই যে ভুলে যাওয়ার রোগটা আছে, এটা কার কাছ থেকে পাওয়া? তো আমাদের বাপ আদমের কাছ থেকে পাওয়া। তিনিও কিছু ভুলে গেছিলেন। 2টা হলো। 3 নম্বর, কি 3 নম্বর? জাহাদা আদম বা জাহাদা আওলাদহু। হযরত আদম আলাইহিসসালাম হুজ্জতি করেছিলেন, বিতর্ক করেছিলেন, কথা কাটাকাটি করেছিলেন। এই জন্য তার বান্দারা, তার বেটারা দুনিয়াতে যত আছে, এরা সবাই দরকার পড়লে কথা কাটাকাটি করে, দরকার পড়লে এরা হুজ্জতি করে, দরকার পড়তে গেলে এরা তর্কাতর্কি শুরু করে দেয়। এটা কার স্বভাব? এটা আমাদের বাপের স্বভাব। শিখে রাখেন, কাম দিবে। আপনারা ইমানদার মুসলমান মানুষ, এত বড় মসজিদের আপনারা নাগরিক। কেন? আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন আদমকে, এই গাছের তলায় যেও না, এই ফল মুখে দিও না।